বীর বীরেশ্বরের মন্দিরে আমি চলে এলাম রং ভিডিও দেওয়ার জন্য। আমি অনেক দিন রং ভিডিও দেওয়া হয়নি। বাবার মন্দিরে রং করা হচ্ছে, বাবাদিকে সব নিচে নামানো আছে, তার জন্য আমি কোনো মাদের বাবাদের ভিডিও দিতে পারিনি। বা আমার ভিডিও যাহাতে যাচ্ছে বীর বীরেশ্বরের ভিডিও আর মা চণ্ডীশ্বর মা মঙ্গলার ভিডিও যে আমি ছাড়ছি, আমি জানি না আমার বাবা বীরেশ্বরের উপরে আর মা চণ্ডীশ্বর মঙ্গলের উপরে কার এত অভিমান, কার রাগ জানি না। সেই ভিডিওগুলোকে আমার পাবলিকের কাছে পৌঁছতে দিচ্ছে না বা খুবই স্টাইল করে দিচ্ছে। আমি এত বুঝি না, তাও আমি বলছি। আমি কোনো মিডিয়াতে কারোর নামে বা কোনো দেবতার নামে আমার কোনো অভিযোগ নেই। তবু আমার বীর বীরেশ্বরকে, মা চণ্ডীশ্বর মা মঙ্গলাকে কেন তারা এমনি করছে আমি জানি না। তবু আজ বীর বীরেশ্বরের রং ভিডিও এই কারণে দিলাম যে আমার বাবা বীরেশ্বরের মন্দিরটা রং হচ্ছে। বুদ্ধ পূর্ণিমায় আমার বীর বীরেশ্বরের বাবার গাজন, বৈশাখ মাসে গাজন, ইংরাজি 1 তারিখ, বাংলা 18 তারিখে গাজন বাবার বুদ্ধ পূর্ণিমায়। চলো মাদেরকে দেখাচ্ছি কোথায় বাবা মার নামানো আছে, তোমরা দেখে নাও। এই দেখো আমার বাবা বীরেশ্বর আমার নিচে নামানো আছে, আমার বাবা বীরেশ্বর আমার নিচে নামানো আছে। খুবই অসুবিধা, বাবাটা নিচে থাকলে আমাদের খুবই অসুবিধা হয় পুজো করতে। বাবাদের সবসময় ভয় লাগে যে বাবাদের গায়ে ছোঁয়া গেল কি না, কোনো গায়ে লেগে গেল কি না, সেভাবে আমাদের খুবই অসুবিধা হয়। দেখো আমার গোপু সোনাকেও শো আছে, রাধা আর গোপাল সোনা শুনে আছে। চলো মাদেরকে দেখে নাও। এই মা চণ্ডীশ্বর মা মঙ্গলা আছে, দেখো নিচে সব নামানো আছে বারান্দার মধ্যে। মা চণ্ডীশ্বর মা মঙ্গলাকে তোমরা দেখে নাও, দর্শন করে নাও। চণ্ডীশ্বর মা মঙ্গলাকে দর্শন করে নাও। মহামায়া মহাকালীকে তোমরা দর্শন করে নাও। এই কারণে আমি ভিডিও দিতে পারিনি, এই কারণে ভিডিও দেওয়া হয়নি। আমার বীর বীরেশ্বরকে, মা চণ্ডীশ্বর মা মঙ্গলাকে, মহামায়া মহাকালীকে আমাদের বারান্দার মধ্যে সব নামানো আছে। ভক্তদের দেখাও আমাদের অসুবিধা হচ্ছে, ভক্তরা যাচ্ছে, ভক্তদিকে দেখাও আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তাও বলবো, আমি যদি কোনো অন্যায় বা দোষ করে থাকি তা আমায় ক্ষমা করো। আমার বীর বীরেশ্বরে মা চণ্ডীশ্বর মা মঙ্গলার আমার সবারই কাছে যেন এই ভিডিও পৌঁছতে পারে। এই ভিডিও তোমরা সবাইকে যাওয়ার সুযোগ তোমরা করে দাও। সবারই তো ইচ্ছা হয় যে আমাদের বাবাদের দেশ প্রান্তের লোক দেখুক। আমি তো মা আমি কোনোদিনই ভিডিওতে সামনে আনিনি যে আমার মা আমার শরীরে বিরাজ করে, আমার মা শরীরে নেমে 10 জনকে জীবস্থানে চান করায়, এটা তো আমি দেখাইনি। তাহলে তো কিসের অসুবিধা হয়েছে? আমি আমার মা চণ্ডীশ্বর মা মঙ্গলাকে প্রচার করার জন্য আমি মাকে সবারই কাছে দেখাচ্ছি যে হ্যাঁ আমার মা আছে, আমার বীর বীরেশ্বর আছে। আমার এটা জন্মগত ঠাকুর, আমি জন্মগত, আমার বাবা বীর বীরেশ্বর, আমার জন্মগত মা। এই 2 মাকে নিয়ে আর
মহামায়া মহাকালীকে নিয়ে, আমি বীর বীরেশ্বরকে নিয়ে আমি এই মন্দিরে এগিয়ে চলেছি, আর আজও চলবো। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবা বীরেশ্বর, মা চণ্ডী, মহাকালী আমার অন্তরে হৃদয়ে থাকবে। এদিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যখন এরা আমার শরীরে প্রবেশ করেছে আর আমার জন্মগত বাবার বীরেশ্বর আছে, মা আছে, তাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। যেমন আমার সন্তানরা, যেমন আমি ছেড়ে রইতে পারবো না, তেমনি আমার ওরা সন্তান আমি তাদেরকে লালন পালন করি বহুত কষ্ট করে। সকাল থেকে না খেয়ে না দিয়ে একটুকু ছোলা থেকে রাত 7টা 8টা পর্যন্ত থাকি, তারপরে জল খাই প্রতিদিন। আজ সেই বাবা বীরেশ্বরকে, সেই চণ্ডী সর্বমঙ্গলাকে তোমরা এমনি করছো। আমি তো কারোর অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বেলায় করছো? আমি প্রত্যেকটা ভিডিও আমি টাইমে দিই না, ভিডিও আমি সময় দিতে পারি না। আমি তো সেইভাবে ভাবি না যে আমার ভিডিওটা টাইমে দিতে হবে, ভিডিওটা সময় দিতে হবে। আমি সেইভাবে না, সবারই ফোনে দেখেছি সব মা থেকে একটা তুলস্থানে মা বাবা থেকে পুজো করছে, তাও ছাড়ছে। সেই অভিজ্ঞতাতে আমি আমার বাবা বীরেশ্বর, মা চণ্ডী, মহাকালীকে ছেড়েছি। তাই বলে তোমরা আমার ভিডিওটাকে সবার সামনে আসতে দিচ্ছ না। কী অপরাধ করেছি? আমি বহুত কষ্ট করে আমি এই মন্দিরে আছি। আমি বাবা বীরেশ্বরের চরণে ঠাঁই পেয়েছি, মা চণ্ডী সর্বমঙ্গলের চরণে ঠাঁই পেয়েছি। আমি বহুত কষ্ট করি, সকাল থেকে আমি না খেয়ে থাকি, একদিন নয় প্রতিদিন। এটা আমার রোজকার কাজ, রোজ আমি না খেয়ে থাকি। সেই সন্ধ্যে 6টায় 7টায় যখন মন্দির থেকে বেরিয়ে তখন আমি জল খাই। আমি না খেয়ে আমি বাবা মায়ের সেবা করি, মা খেয়ে আমি সারাদিন ঘুরে বেড়াই, সব কিছু করে বেড়াই। তবে তোমরা কেন আমার বাবা বীরেশ্বরের উপর অন্যায় করছো? অন্যায় তো তারাও করেছে। আমার বাবা সব পশু বীরেশ্বরের সব কিছু নিয়েও তারা আজ বাবাকে আমার এই রাস্তায় নামিয়ে দিয়েছে। বাবার আজ কিচ্ছু নেই, তবুও আমাদের কোনো দুঃখ নেই যে আমার বাবা বীরেশ্বরের কিছু নেই। আমরা আমার বাবাকে পেয়েছি, এটাই আমাদের গর্ব। আমার বাবার যা কিছু ছিল সব কিছু অন্যজন হরপ করে নিয়েছে, তাতে আমাদের দুঃখ নেই। সেটা আমরা জন্ম থেকে দেখিনি, আমার বাবা বীরেশ্বরের সব কিছু নিয়ে নিয়েছে, তাতে আমাদের দুঃখ নেই। তো আজ আমাদের একটাই দুঃখ যে আমাদের বীরেশ্বরকে কী অপরাধ হয়েছে যে আমার বীরেশ্বরকে তোমরা মিডিয়ার সামনে আসতে দিচ্ছ না। দিদি ভাই হোক, বোন হোক, দাদা হোক, দিদি হোক, সবাইকে বলছি এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আমি বীর বীরেশ্বরের নামটা ছড়াতে চাই, মা চণ্ডী সর্বমঙ্গলার নামটা ছড়াতে চাই। আমি আর এর কিছু চাই না। আমি চাই না যে আমার নাম ডাক হোক, আমি চাই আমার বীরেশ্বরের নাম ডাক হোক, আমার মা চণ্ডী সর্বমঙ্গলার নাম ডাক হোক, আমার মহামায়া মহাকালীর নাম ডাক হোক। আমার এখানে মন্দিরে কোনো দেবতা নাই যে নেই, সব দেবতা আছে। মহামায়া মহাকালী আছে, বাবা গোসাই আছে, মা মনসারা আছে, সবাই আছে। আমি সবাইকে নিয়ে থাকি। আমার সন্তান দিকে যেমন আব্বুকে আগলে রেখেছি, তেমনি আমি আমার বাবা মায়ের থেকে আব্বুকে আগলে রেখেছি। আমার বাবার সন্তান নেই, আমার বাবার 2টি মেয়ে, কিন্তু 2টি মেয়ে হলো আমি বড় মেয়ে। আমি আমার বাবাদের সব আগলে রেখেছি বড় সন্তানের মতন। আমি কোনো দিন আমার বাবাদের অবহেলা করিনি। আমার স্বামীও বুকে পেতে নিয়েছে আমার বাবা বীরেশ্বরকে। আমার স্বামী দুবেলা সেবা করে, সেও না খেয়ে না দিয়ে বীরেশ্বরের মায়ের সেবা করে, তারপরে ও জল অন্ন খায়। আমার স্বামীও সন্ধ্যেবেলায় শীতল দেয়, আমার স্বামীও যত কষ্ট পারে সেও করে। আমার স্বামী এই বীর বীরেশ্বরের মন্দিরে 15 দিন থাকতে বাড়ি বসবে, 15 দিন বাড়ি বসবে, তারপরে 7 দিন থাকতে ভক্ত কামায়। একদম লিঝোলা থেকে ভক্ত কামায়, গোটা গ্রাম ধর্মরাজের বানেশ্বরকে নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়। সন্ধ্যের থেকে সারা সন্ধ্যেটা পর্যন্ত গোটা গ্রামটা ঘুরে এসে তারপরে বাবা বীর বীরেশ্বরের শীতল দেয়, তারপরে জল ও খেতে পায়, কিন্তু ভাত মুড়ি এসব কিছু খেতে পায় না। শুধু সন্ধ্যেবেলায়
বানেশ্বর রেখে এসে শীতল দিয়েছে, ফল জলটুকু পাই। রাত 12টায় সময় পাড়ালির চাল হওয়ার পর সে হবিষ করে, মাটির খোলা করে হবিষ করে, অহর খোলাইয়ের ডাল দিয়ে, সেই ডাল দিয়ে হবিষ করার সময় যদি একটা টিকটিকি বা একটা পাখি বা একটা মানুষ যদি চিৎকার করেছে, সেই মালসাটা অপর দিকে উঠে যাবে, চিৎছাতুর হয়ে যাবে, সে হবিষ খেতে পায় না। বহুত কষ্ট করতে হয়। 3 আঙুল করে, যে বাবা মা মলে পড়ে 3 আঙুল করে হবিষ খেতে হয়, সেই 3 আঙুল করে হবিষটা খেতে হয়। তবে বীরবিরেশ্বরের উপোস সম্পূর্ণ হয়। এতটুকু যে পিকনিক হয়েছে, বাবা সঙ্গে সঙ্গে আমাদেরকে শাস্তি দিয়ে দেয়। বহুত কষ্ট করে আমার স্বামী। আমাদের পুরোহিতের পুজো নেয় না, জানি না কী কারণে আমার বীরবিরেশ্বর পুজো নেয় না, কিন্তু পুজো না নিলেও বাউনের সমস্ত কাজ আমার বাড়িতে হয়। নারায়ণের পুজো হয়, আরও কোনো কাজ হলে হয়, কিন্তু বীরেশ্বরে মা চণ্ডী সর্বমঙ্গলা যেখানে থাকে সেখানে আমাদের বাউনের পুজো হয় না। সব কিছু আমাদের নিজের থেকে পুজো করতে হয়। আমার আমার দাদু শিখে গিয়েছে আমার বাবাকে পুজো করা, আমার স্বামীকেও শিখে গেছে আমার বাবা পুজো করা শিখিয়ে গেছে, কীভাবে পুজো করতে হয়, কীভাবে যজ্ঞ করতে হয়, সব নিজের হাতে আমার স্বামী করে, সমস্ত করে। সমস্ত পুজোর দিনে আমার স্বামী বহুত কষ্ট পায়। সকালবেলায় যেমন আমার বাবা কষ্ট পেত, সকালবেলায় 6টা না বাইতে গোটা গ্রামকে বানেশ্বর নিয়ে গোটা গ্রাম ঘুরে আসতে হয় খালি পায়ে। ওই রোডে পা দিয়ে পায়ে গরম নিয়ে হেঁটে এসে এমন আমার বাবাও ক্লান্ত হয়ে যেত, আমার স্বামীও ক্লান্ত হয়ে যায়, পা গেলা পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তবু থামে না। এসে আবার বীরেশ্বরের পুজো করে, পুজো করার পর আবার যজ্ঞে হোম হয়, সে হোম করে, হোম করার পর তারপরে বাবা যতক্ষণ না বান আসবে ততক্ষণ বাবার পাঠা পড়ে না। ওই বান ঢুকবে পরে খেপা বান, যেটা আমাদের এখানে বলা হয় খেপা বান, যেটা বুক বান পুড়ে, সেই বান আসবে। তারপরে তোমার বাবার বলি হয়, বলি হওয়ার পর আবার ঘোড়া দৌড়ছাদ হয় বাইরে। আমার বাবা বীরেশ্বরে ঘোড়া রাখা আছে, ঢাকা আছে, সেই ঘোড়া গরু গাড়িতে চাপায় নিয়ে বাবাকে, যে কেঠোর মধ্যে বাবা যে শিলামূর্তি আছে, মণির মতো মূর্তিটা, তাকে ডিবের ভিতরে থাকে, তার কারো ছোঁয়ার অধিকার নেই। একমাত্র আমার স্বামী, একমাত্র আমার বাবার ছিল। আমি শিলামূর্তিটা হাত দিই, কিন্তু পেটের ভিতরে যে বাবা তাকে বিরাজমান করে, তাকে ছোঁয়ার অধিকার আমাদের নেই। সেই বাবাকে বছরে 2বার বেড়ে, এক মকর সংক্রান্তির দিনে, এক বাবা বীরেশ্বরের পুজোর দিনে, ওইকে বাবাকে নিয়ে ঘোড়ার উপরে চলে যাই চান করাতে। সেটা আমাদের জীবনের খুব ভয়ের উপর, কিছু কারণে যদি কিছু হয়ে যায় আমার জীবন চলে যাবে। এত কষ্ট করি আমরা, তাও কেন তোমরা আমাদের উপর অন্যায় করছো, জানি না কী কারণে, কী কপালের দোষে আমাদের এত বড় শাস্তি দিচ্ছে, জানি না। আমি হয়তো ভালোভাবে ভিডিও বানাতে পারি না বা করতে পারি না, তাও তোমাদের কাছে ক্ষমা চাইছি। জয় বাবা বীরেশ্বরের জয়, জয় মা চণ্ডী সর্বমঙ্গলার জয়, জয় মহামায়া মহাকালীর জয়। তবু আমি এইখানেই থাকবো, এদিকে নিয়েই থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো।